This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঠের বাটাম, মোটা বাঁশ, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারা। ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। এই দীর্ঘ 6 ঘন্টার ধর্ণা আপাতত প্রত্যাহার করলাম। মঙ্গলবার দিন 2টোর সময় অচল করব চন্দ্রকোনা রোড। এই যে গরম গরম বক্তব্য শুনলাম রাজ্যের বিরোধী দলনেতার, ঠিক কোন ঘটনাকে কেন্দ্র করে? চন্দ্রকোনা রোডে তার কনভয়ের উপর তো হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ওই যে পুরুলিয়া থেকে তিনি ফিরছিলেন গতকাল, হঠাৎই তার কনভয়ে বাঁশ লাঠি নিয়ে হামলা চালানো হয় এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে বলছেন যে কেরোসিন তেলের জার ছিল যারা বিক্ষোভ চালিয়েছে, মানে তার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এরপর তিনি সোজা চলে যান থানায়, সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেন। সেখানেও আবার অভিযোগ যে সেখানে এফআইআর দায়ের হচ্ছে না, নর্মাল জিডি করা হয়েছে। সেই নিয়ে কিন্তু পরিস্থিতি একেবারে উত্তপ্ত ছিল। তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ, চন্দ্রকোনা রোডে কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত বক্তব্য এবার আপনাদের জন্য। অমিত শাহকে রিপোর্ট শুভেন্দুর সঙ্গে ফোনে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঘটেছিল, কিভাবে কখন হামলা হয়, শুভেন্দু অধিকারীর কাছে জানতে চেয়েছেন অমিত শাহ। শুভেন্দুর অফিস থেকে 5টি ফুটেজ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। এর আগেও বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে, একবার নয় বারবার। আমি বলবো উইন্ডো করে ছবিটা পাশে চালাতে, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। 5ই আগস্ট সেদিন হাইকোর্টের অনুমতি নিয়েই কোচবিহারের এসপি অফিসে যাচ্ছিলেন বিরোধী দলনেতা। ঘোকসাডাঙ্গায় শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা চালানো হয়। অভিযোগ ইট বাঁশ নিয়ে হামলা চলে, পুলিশের সামনে সেই হামলা চালানো হয়েছিল। আবারও 19শে অক্টোবর সেদিন দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলেন বিরোধী দলনেতা কালী পুজোর উদ্বোধনে। প্রথমে রায়দিঘি, পরে পাথর প্রতিমা। আর সেখানে বিরোধী দলনেতার কনভয়ের পথে বিক্ষোভ দেখানো হয়, একবার নয় দফায় দফায় 6 জায়গায়। শুভেন্দু অধিকারীকে দেখেই স্লোগান, এমনকি বিরোধী দলনেতার গাড়িতে চাপড় পর্যন্ত মারা হয়। বিরোধী দলনেতা জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। তারপরও শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা চালানো হলো, পুলিশের সামনে সেই হামলা চালানো হলো। এবার ঘটনাস্থল চন্দ্রকোনা রোড। শুভেন্দু অধিকারী বক্তব্য। প্রথম দিন থেকে করেছে ও, বিরোধী দলনেতা কে জিনিস বুঝতে পারছে, ওই জন্য করছে। চাচা ছোলা ভাষায় জবাব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা আসলে তৃণমূলের নেতা অরূপ চক্রবর্তী কি বলছেন? মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। গতকালকে ভিডিও ফুটেজে সব ধরা পড়েছে। কালকে যখন মানুষ ওকে জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান শুনেই বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী সে তার সিআরপিএফ বাহিনীকে উল্টে নির্দেশ দেয় লাঠিচার্জ করার। একটা না মানে সাপ্তাহিক ঘটনা হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির যারা কর্মী নেতাদের গাড়ির ওপর, বাড়ির ওপর, তাদের মানে তাদের দেহের ওপর হামলাটা এখন একটা সাপ্তাহিক ইস্যু হয়ে গেছে। তারা বোঝেও নি কোনটা তৃণমূল কোনটা বিজেপি। সিআরপিএফ বাহিনী নেবে এমন লাঠিচার্জ করেছে যে চন্দ্রকোনার বিজেপির মণ্ডলের সবচেয়ে প্রাচীন নেতা এবং যে নাকি সম্ভাব্য ওখানকার প্রার্থী বলে বিজেপির মহলেরই খবর, সেই গৌতম কৌরি, তাকে পর্যন্ত বেধড়ক লাঠিপেটা করেছে, লাথি মেরে ফেলে দিয়েছে তাকে। তৃণমূল মিথ্যা কথা বলে সব দিন, এটা নতুন কিছু না। আক্রমণ তৃণমূলের লুঙ্গি বাহিনী করেছে আমার উপর। তারা শুভেন্দু দাকে আজকে হত্যা করার জন্য মানে কেরোসিন, পেট্রোল, রড কি ছিল না ওখানে। দেখুন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী বক্তব্য দিয়ে কিন্তু শেষ থাকেনি, মানে তার আগে তিনি খোঁচা দিয়ে দিয়েছিলেন অলরেডি। তিনি একটা পোস্ট করে দিয়েছিলেন, জয় বাংলা স্লোগানও সামলাতে পারেননি, উল্টে চিনতে
পেরে কনভয় সিআরপিএফ লাঠিপেটা করেছে বিজেপির মন্ডল নেতা গৌতম কৌড়িকে। পোস্টের সঙ্গে ভিডিও জুড়ে দিয়েছেন এই তৃণমূলের মুখপাত্র। শুভেন্দু অধিকারী আসলে পলিটিক্যালি পিছিয়ে পড়েছে, বিশেষ করে যখন দিলীপ ঘোষ আবার দলের সমহিমায় ফিরেছে শুভেন্দুর টিআরপি কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে বারবার একই ঘটনা কেন? কেন বিরোধী দলনেতার কনভয়ে বারবার হামলার অভিযোগ উঠবে? সেই প্রসঙ্গেও উত্তর দিয়েছেন শুভেন্দু। এই যে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, পাল্টা হামলা, এই যে বক্তব্যগুলো উঠে আসছে, রাজনৈতিক চাপানুতোর উঠে আসছে, কিন্তু স্বাভাবিকভাবে থানাতেও পাল্টা তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে। তারা বলছে তৃণমূল কর্মীদের উপর বিনা প্ররোচনায় লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী। থানায় অভিযোগ শাসক দলের। গতকাল চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগে যে 9 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল তাদেরকে সামনে রেখে আজ বিকেলে চন্দ্রকোনা রোডে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। আমার সঙ্গে রয়েছে সহকর্মী দেবব্রত। পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যে বিজেপি অভিযোগ করতে শুরু করে দিয়েছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা, কিন্তু পাল্টা আমরা তৃণমূল দেখছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সামনে রেখে একটা মিছিল করা হচ্ছে। মানে কি বোঝাতে চাইছে তৃণমূল কংগ্রেস যে না আমরা এদের পাশে আছি, বা পুলিশ কিছুই করে উঠতে পারছে না? আমি ঠিক বুঝতে পারছি না হঠাৎ করে তাদেরকে সামনে রেখে কেন এই মিছিল, কেন? দেখো, এটা যদি এক কথায় বলি, রাজনৈতিক ভাবে যদি এর ব্যাখ্যা করাতে চাই তাহলে বলা যেতে পারে দেখো আমার ক্ষমতা, আমরা শাসক দল, আমরা যা কিছু করতে পারি, এরকম বলা যেতেই পারে। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী টানা 6 ঘন্টা ধর্নায় বসে রইলেন, তারপরেও যখন তাদেরকে নিয়ে আজকে সেই প্রকাশ্য ভাবেই কিন্তু তাদেরকে সামনে রেখে মিছিল করা হলো এবং জানানো হলো, তারা বার্তা দিল যে তারাও কিন্তু পাল্টা অভিযোগ দায়ের করেছে। এবং বলা যেতে পারে এক কথায় যে যেভাবে আজকে মিছিল করা হয়েছে এবং যেটা জানানো হচ্ছে মিছিল থেকে যে পাল্টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাপ তৈরি করা, এবং তারাও কিন্তু পরিষ্কার ভাবে বলছেন যে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, দরকার হলে তারা হাইকোর্টে পুরো বিষয়টা বুঝে নেবেন, কোর্টেই তারা দেখে নেবেন, প্রমাণ দিয়ে দিবেন যে শুভেন্দু অধিকারী পাল্টা তাদের বিরুদ্ধে, মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই অভিযোগ সত্য বলে সেটা প্রমাণ করবে, এটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ। করিনি আমরা উন্নয়নের পাঁচালী কর্মসূচি, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমরা তার যথারীতি প্রচার করে শেষ করে এসে আমরা প্রত্যেক দিন যে চায়ের দোকানে চা খাই আমরা সেখানেই বসেছিলাম। শুভেন্দু অধিকারী সারা জীবনের দাঙ্গাবাজ, সারা জীবনের ধাপ্পাবাজ, সারা জীবনের সে মিথ্যাবাদী, সারা জীবনের সে বেঈমান। ক্লাব ফুট নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। একসময় যাদের বিশেষভাবে সক্ষম বলে আখ্যা দেওয়া হতো, রবিবার তারাই অংশ নিল দৌড় প্রতিযোগিতায়। ক্লাব ফুট কোনো সমস্যা নয়, মায়ের গর্ভ থেকেই অনেক শিশুর পায়ের পাতা বেঁকে যায়, সেইভাবেই জন্ম হয় তাদের। সেই শিশুদের সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব, এই বার্তা নিয়ে নিউ টাউনে ক্লাব ফুট চ্যাম্পিয়ন্স ডে নামে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন ডাক্তার সৌম্য পাই। ক্লাব ফুট সারিয়ে সম্পূর্ণভাবে সুস্থ শিশুরা দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়, অন্যান্য খেলায় ফার্স্ট স্টেজ যে ইউএসজি একটা টেস্ট দেয় ডক্টর গাইনোলজিস্ট যিনি, উনি তখনই বলে দেন এই টেস্টটা এই টাইমের মধ্যে না করলে পরে গিয়ে ইউএসজি করলে ওটা হবে না। তো ফার্স্ট স্টেজে আমার টাইমটা পেরিয়ে গেছিলো, সেকেন্ড স্টেজে করেছিলাম, তখনই 17 সপ্তাহে আমি জানতে পারি আমার বাচ্চার পায়ের পাতাটা ব্যাকা হবে। তারপরে ওর করা হলো, অনেক ডক্টর কনসার্ন করা হলো, তারপর স্যার ডক্টর সৌম্য পাইক স্যারের কাছে এসেছি। ওর 17 দিন বয়স থেকে ট্রিটমেন্ট চলেছে স্যারের কাছে, এখন ওর 3.5 বছর বয়স, সব কিছু নর্মালি, 4 বছর অবধি বেশ পড়াতে হবে, এখন 14 ঘন্টা ওর চলছে। বাচ্চা ক্লাব ফুট বলে একটা রোগ হয়, ক্লাব ফুটের বাংলা হচ্ছে কুষ্পা। সাধারণত ক্লাব ফুটে বাচ্চা যখন জন্মায় পাটা ধনুকের মতো বাঁকা নিয়ে জন্মায়। এই ক্লাব ফুটে অনেক রকম আমাদের সাইকোলজিক্যাল ট্যাবু আছে, যে সমস্ত বাচ্চা এই নিয়ে জন্মায় তারা সোসাইটিতে অনেক সময় বিভিন্ন রকম হিন্টস দেওয়া হয় যে বাচ্চাদের প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম আছে, বাচ্চা সুস্থ জীবন লিড করবে না। কিন্তু এই ক্লাব ফুটের বাচ্চার আজকের দিনে সম্পূর্ণ চিকিৎসা সম্ভব। এখানে এত বাচ্চা একসাথে এসেছেন যারা সবাই ক্লাব ফুট ছিল, আজকে সবাই সুস্থ হয়ে নর্মাল জীবনে ফিরে এসছে। সুতরাং মেসেজ একটা বার্তা যে কোনো রোগীতেই সাইকোলজিক্যাল ট্যাবু যেটা আমাদের খুব খারাপ দিকে গেছে সেটাকে করা উচিত না।